কি নাম? রাজা দাস। রাজা দাস। আচ্ছা, প্রথমে তোকে হাসির প্রশ্ন করি। তোকে আজ পর্যন্ত কেউ বলেনি যে রাজা দাস কাটে গরু খাস? সত্যি কথা বলবি? বলেছে। বলেছে। আচ্ছা, ঠিক আছে। তখন তাদের তুই কি করেছিলি? তাদের কিছু মানে তখন আমি বলেছি আমি শুধু গরুর না ঘোড়ারও ঘাস কাটি। বুদ্ধি আছে, তুই করেছিলি। ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস প্রথমে জিজ্ঞেস করি, দেখ ডিও টু সিও হু জিও গু, তাই না? বিউটি ফুড নাকি বিউটি ফুড? বিউটি ফুড কি? বিওটি না, বিইউটি কি হচ্ছে? বাট ইংরেজি ভাষাতে এটা একটা অদ্ভুত জিনিস, কিন্তু বাংলায় এরকম হয় না। পয়সাটা ফুড, পয়সাটা বুট, পয়সাটা ফুড এরকম বলতে হয়। যতটুকু আমি বাংলা জানি যেটুকু, এটা দেশের মানে একটা বিরাট সমস্যা। আবার দেখ এক্সপ্রেস an umbrella কি বানানো হচ্ছে? ইউনিভার্সিটি, অ্যান ইউনিভার্সিটি, ঠিক আছে। অ্যান আমব্রেলা মানে একটি ছাতা, একটি ইউনিভার্সিটি কি বলে বাংলায়, কি বলে? একটি বিশ্ববিদ্যালয়, একটি বিশ্ববিদ্যালয়। অ্যান ইউনিভার্সিটি, ঠিক আছে, ঠিক বললাম। অ্যান আমব্রেলা, এটা ঠিক বলেছি আমি। অ্যান ইউনিভার্সিটি, এটাও ঠিক বলেছি কি না? ওটা তো আর ইউনিভার্সিটি না, এই ইউনিভার্সিটি। একটু কাছাকাছি বলতে পেরেছি। অর্থাৎ এটা প্রনাউন্সিয়েশনের উপর নির্ভর করে। ইউরোপ নতুন যখন প্রনাউন্সিয়েশনটা হবে তখন আর সেটা অ্যান হবে না, এ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, সিন্ধু একটা বড় নদীর নাম, তার 5খানা ট্রিবিউটারিয়াল, বাংলায় বলে ওগুলোকে উপনদী আছে আর কি, 5টা। একটা যে কোনো নাম বলতে পারবি? সিন্ধু অনেক আছে। শতদ্রু কারেক্ট। 5টা প্রশ্ন করবো তোকে। দেশ হিতৈষী মানে একটা জিনিসের নাম। জাম বলতে কি, ধর যে কোনো পত্রিকার হতে পারে, যে কোনো মাসিক হতে পারে, এটা দৈনিক হতে পারে। দেশ হিতৈষী কি এটা? মানে এটা বলতে হবে কোনো বই না কোনো পত্রিকা না কোনো প্লাগার্ড, কি বলতে হবে? দেশ হিতৈষী না স্যার, এটা সঠিক জানা আছে। এটা হচ্ছে একটা খবরের কাগজের নাম, দেশ হিতৈষী, ঠিক আছে। ভারতের কোন অরণ্যে সিংহ পাওয়া যায় জানিস? মাত্র গির অরণ্যে। গির অরণ্যে, কারেক্ট। আর একটা প্রশ্ন শুরু করবো ইতিহাস থেকে। কোন সম্রাট, মানে কোন নবাবী হোক, সম্রাটী হোক, সুলতানি হোক, মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা মানে প্রাইস কন্ট্রোল যেটাকে বলা হয়, যেটা বর্তমানে চলছে, একজন সুলতানি করেছিলেন, জানিস তার নাম? সুলতান। মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা ইতিহাসে আছে, 19-এর বই থাকবি, জানিস কোন সম্রাট বা কোন সুলতান? বুঝতে পারলাম না। কোন সুলতান মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেছিলেন? প্রাইস কন্ট্রোল। হ্যাঁ, আলাউদ্দিন। কারেক্ট, যা, ঠিক আছে। কেমন আছো? শুধু একটু মানে শরীর খারাপ হয়েছে, সর্দি আর কি, কাশি হচ্ছে। ঠিক হয়ে যাবে তাহলে। আচ্ছা, আমরা তো অ্যাম্বুলেন্সে জানি, পেশেন্ট জানি, তো অ্যাম্বুলেন্সের যে লেখাটা উল্টোভাবে কেন লিখে দেওয়া হয়? মানে সোজা তো লেখা হতে পারে, তুমি অন্যান্য বাসে দেখবে, যেমন সাপোজ হাওড়া বাড়ানো HOWRAH, স্পেলিংটা এইভাবে লেখা থাকে, HRA, উল্টো দিক থেকে তো লেখা থাকে না। কিন্তু অ্যাম্বুলেন্সে দেখবে, পার্টিকুলার অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে তোমার উল্টোভাবে লেখা থাকে অ্যাম্বুলেন্স। কেন লেখা? মানে জানা নেই, এটা আমি জেনে নেব। তুমি নিশ্চয়ই জানো সত্যজিৎ রায়, বিখ্যাত চিত্র পরিচালক, ওনার একটা সিনেমা অস্কার পেয়েছিল, মানে যেটা সময় পায়নি, অসময় পেয়েছিল।
তো সেটা নাম বলতে পারবে সিনেমাটার নাম, যেটার জন্য অস্কার উনি পেয়েছিলেন, নমিনেশন পেয়েছিলেন? না। ঠিক আছে। আচ্ছা রাজা, খেলাধুলার সময় তো নিশ্চয়ই জড়িত আছো। হ্যাঁ। আচ্ছা বলো তো, কোন খেলায় কালো কার্ড দেখানো হয়? কালো? হ্যাঁ, প্লেয়ারকে কালো কার্ড দেখায়। সঠিক জানা আচ্ছা, এটা ব্যাডমিন্টন খেলায় খেলোয়াড়ের অযোগ্যতা প্রকাশের জন্য রেফারি তাকে কালো কার্ড দিয়ে দেখায়, ঠিক আছে? আচ্ছা, রিসেন্ট 2023 সাল চলছে, এখনই একজন খেলোয়াড় টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন দিন 10 আগে। তার নাম এবং দেশ। টেস্ট ক্রিকেট খেলা থেকে তিনি একজন স্বনামধন্য খেলোয়াড়, আমাদের ভারতীয় নন, তিনি রিটায়ারমেন্ট করলেন টেস্ট ক্রিকেট থেকে। তার নামটা কি জানা আছে? না স্যার, সঠিক। আচ্ছা, ডেভিড ওয়ার্নার, অস্ট্রেলিয়া। আচ্ছা, আর তুমি স্টপার শব্দটার নাম শুনেছো? স্টপার? হ্যাঁ। স্টপার একটা খেলার সঙ্গে জড়িত এই কথাটা। কোন খেলার সঙ্গে জড়িত? ফুটবল খেলা স্যার। ফুটবল খেলার সঙ্গে। আচ্ছা, আরেকটা খেলা ছাড়া আমি একটা কোশ্চেন করছি তোমাকে। CHAL কে চলকে না কলকে, কোনটা লিখবে? CHAL কে চলকে না কলকে, এই কথা কোনটা, এই দুটোর মধ্যে কোনটা ঠিক? কলকে। আচ্ছা, তাহলে একটা চক চলকে না কলকে। এটা 100 বছর আগে প্রশ্নটা করতো স্কুলে, 100 বছর আগে আমার ঠাকুরদাদাকে করেছিলেন, ঠাকুরদাদা বলেছিলেন এই প্রশ্নটা। ঠিক আছে। আচ্ছা, আমি করি সাম্প্রতিক ঘটনার উপরে। আচ্ছা, পশ্চিমবঙ্গের নতুন স্বরাষ্ট্র সচিবকে নিযুক্ত হয়েছে। রিসেন্টলি বলে কিছুদিন আগে। সঠিক জানা নেই স্যার। এটা তো জানা উচিত, কেননা ইন্টারভিউ দিতে এসে তো এই 1 তারিখে জাস্ট লাস্ট ডিসেম্বরে এটা নিযুক্ত হয়েছে। আচ্ছা, হক পাস ডিভাইস, এটা সম্প্রতি একটা দেশ চালু করেছে। এটার উদ্দেশ্য হচ্ছে, ধরো কুয়াশার মধ্যে দিয়ে যখন ট্রেনগুলো যায়, আমরা যখনই দেখি অনেকটা লেট, তার ফলে মানুষের অসুবিধা হয়। তা হক পাস ডিভাইস কোন দেশের রেলওয়ে চালু করে সম্প্রতি? সঠিক জানা নেই স্যার। আচ্ছা, পাটিগণিতের জনককে বলতে পারবে? না স্যার। প্রশাসন ফুল ফর্ম আচ্ছা, গরিষ্ঠ গুরুনাথ সভা। বলো আরেকবার। তিনটে আছে অ্যাপ্লিকেশন। আরেকবার। গরিষ্ঠ গুরুনিয়োগ সাধারণ। বরিষ্ঠ সাধারণ নিয়ম। আগে তো এস থাকে, ঠিক আছে? আচ্ছা, আর ধরো তোমার বাড়ি এখান থেকে 10 কিলোমিটার দূরে, তুমি বাইক চালাচ্ছ 2 কিলোমিটার, তোমার কতক্ষণ লাগে যেতে? 5 ঘন্টা। ঠিক। ওকে। হ্যাঁ, ঠিক আছে। একটু থেকে বাড়াতে হবে, আরেকটু খুব জোর নয়, আরেকটু বাড়াতে মধ্যে একটু বাড়াতে থাকতে হবে, এক কথা। আর সেকেন্ডেস বাংলায় বলে ওটাকে, এই যে একটু ভয় ভয় পেয়ে যাওয়া, এই জিনিসটা একটু রিমুভ মানে দূর করে দিতে হবে, এগুলো করে করতে হবে। আর সব ঠিকই আছে, এমনি দেখতে পেয়ে সেকেন্ডেস থেকে দূর করবি, আর গলার ভলিউমটা আরেকটু বাড়িয়ে দিবি, ঠিক আছে? আরেকটা জিনিস তোকে বলে দিই, যেটা সবাইকে বলে দিচ্ছি, একসঙ্গে আমাদের এখানে যেটা করছি আমরা, তুই যখন দেখবি যে টিম বোর্ডে বসে আছে, যাই তুই খুঁজবি, মানে যাই প্রবেশ করবি, সঙ্গে সঙ্গে তোকে 3 জনে একসঙ্গে একই প্রশ্ন করতে শুরু করে দিবি। তুই তখন বলবি, ম্যাডাম বা স্যার বলে বলবি, প্লিজ ইউ আস্ক দ্য কোশ্চেন 1 by 1, মানে বাংলায় বলে আপনারা একে একে প্রশ্ন, তখন তারা থেমে যাবে, ঠিক আছে? এটা আর যতক্ষণ না বুঝতে বলবে ততক্ষণ তুই বুঝবি না, টেবিল টাচ করবি না, কোনো সময় হাত ঠিক জায়গায় রাখবি। আচ্ছা, ক্লিন শেভ করতেই হবে ইন্টারভিউর আগে, আর একটু লাইট কালারে যাবে, আরেকটু লাইট একটু লাইট কালারে যাবে, আর চেষ্টা করবো প্লেন পড়ার, মানে কোনো স্ট্রাইপস না পাই। আচ্ছা রাজা, তুমি যে ধরো আমি আমরা ইন্টারভিউ নিচ্ছিলাম, তুমি ওখানে বসে ইন্টারভিউ দিচ্ছ, স্যারের সঙ্গে কথা বলছো, আমি তোমার কাছে গিয়ে দাঁড়ালাম, তোমার কি করণীয়? এটা হয়, আমার ইন্টারভিউতে কনসেন্ট্রেট রাখবো। আর আমি স্যার তোমাকে কোশ্চেন করছি, আমি সেই সময় তোমার পাশে এসে দাঁড়ালাম, সেই সময় তোমার কি করণীয়? আমি স্যারের সাথে ইন্টারভিউটা একসাথে চালিয়ে যাব, তারপরে যখন স্যারের কোশ্চেন করা শেষ হবে তখনও আপনাকে জিজ্ঞাসা করবো আমি। আচ্ছা, এই ক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে যে তুমি সমস্যাটা গিয়ে দাঁড়ানো, সেটা বলছি দাঁড়িয়ে আছে, ঠিক আছে?
কারণ যারা তোমাকে মক টেস্টে জিকে কোশ্চেন করবে তাদের এইটাও একটা প্রশ্ন তোমার ম্যানার্সটা নিয়ে, ঠিক আছে? কারণ এইটাও একটা কোশ্চেন আছে। অনেক সময় কি করে তারা জানো, তোমার পাশে গিয়ে জলের গ্লাসটা রাখলাম, অনেক সময় দেখছি তুমি হেজিটেশন ফিল করছো, জলের গ্লাসটা রাখলাম, তোমার পাশ দিয়ে চেয়ারটা পাশ দিয়ে আমি একবার ঘুরে গেলাম। তো তুমি যখন দেখবে তখন তুমি সাইলেন্স থাকবে, যখন দেখবে আমি পাশে গিয়ে দাঁড়িয়ে আছি, কোনো যে ইন্টারভিউয়ার তোমার পাশে গিয়ে দাঁড়িয়ে আছে, তখন তুমি কী করবে, স্যারকে রেসপেক্ট করার জন্য উঠে দাঁড়াবে, ঠিক আছে? আর হেজিটেশন করার কিছু নেই, স্যার যেটা বললো হেজিটেশন করার কিছু নেই। তুমি আর একটু প্রিপারেশনটা একটু ভালো করো, বিশেষ করে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স। হ্যাঁ, কারেন্ট অ্যাফেয়ার্স যখন তুমি যে কোনো একটা ইন্টারভিউতে দিতে এসেছো, আমি যেটা কারেন্ট অ্যাফেয়ার্স করলাম 10 দিনের মধ্যে, লাস্ট ডিসেম্বর থেকে এর মধ্যে যা এই 3-4 দিনের মধ্যে, এই 5-7 দিনের কারেন্ট অ্যাফেয়ার্স অবশ্যই পড়া উচিত, ঠিক আছে? তা এই হয়তো দেখা গেলো 6 মাস 1 বছর আগে করলে সেটা পারলে না, এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু 10 দিনের মধ্যে যে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে এটা তো পারা একদম দরকার। কেননা একজন ছাত্র হিসাবে যে তুমি চাকরি দিচ্ছে, এরকম একটা পদে তুমি যেতে চলেছো, সেখানে কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে তোমার সবসময় অবগত থাকতে হবে। তাই এটা স্যারও বললো কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। ঠিক আছে, তাহলে আসছে হ্যাঁ। Best of luck.